তোমরা কি পরীক্ষার হলে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে যেতে চাও? তোমরা কি পরীক্ষার হলে চাপ বা আতঙ্ক মুক্ত থাকতে চাও? তোমরা কি পরীক্ষার হলে সঠিক টাইম ম্যানেজমেন্ট শিখতে চাও? আশা করি তোমরা সকলেই এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলবে, কারণ প্রত্যেকটি বিষয়ে পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য গুরুত্বপূর্ণ। আর এই সব বিষয়গুলো তোমরা কিভাবে জানতে পারবে? যদি তোমরা প্রত্যেক সাবজেক্টের সঠিক মানবন্টন জানতে পারো, তাহলেই তোমরা কেবল এই বিষয়গুলো জানতে পারবে এবং এই বিষয়গুলো তোমাদের পরীক্ষার হলে তোমরা কি করতে পারবে? যথাযথভাবে প্রয়োগ করতে পারবে। কারণ আমরা যখন একটা সাবজেক্টের মানবন্টন জানবো, তখন পরীক্ষার হলে গিয়ে আমাদের আলাদাভাবে চিন্তা করতে হবে না যে এই অংশে আমার কোন প্রশ্নের উত্তরটি করতে হবে, এই অংশে আমাদের কতটি প্রশ্নের উত্তর করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন কত মার্কের থাকছে, রচনামূলক প্রশ্ন কত মার্কের থাকছে এবং সার্বিকভাবে আমরা কতটি প্রশ্নের উত্তর করব এবং কোন প্রশ্নে আমি কতটুকু সময় দিব, এই সকল কিছু কিন্তু এই মানবন্টন জানার উপর নির্ভর করছে। যদি মানবন্টন ভালোভাবে জেনে যাও, তাহলে পরীক্ষার হলে গিয়ে আলাদা তোমার সময় নষ্ট হবে না, আলাদা কোনো চাপ এবং তোমার আতঙ্ক তোমার ভিতর কাজ করবে না। তুমি নির্ভয়ে চাপ মুক্ত হয়ে তুমি পরীক্ষার হলে কি করবে? অ্যান্সার করতে পারবে এবং সময় মতো তুমি কি করতে পারবে? সঠিক সময়ে তোমার খাতা কি করতে পারবে? খাতা জমা দিতে পারবে, লেখা শেষ করতে পারবে। তো চলো ভাইয়া, আজকে আমি তোমাদের রেদন ভাইয়া তোমাদেরকে আমরা আরবি প্রথম পত্র 103 কোড যে বিষয় আছে সেই বিষয়ের পরিপূর্ণ মানবন্টনটা তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় তোমাদের কি করবে? অনেক কাজে দিবে। তো চলো আমরা দেখে নেই যে আমাদের আরবি প্রথম পত্রে আসলে কয় ধরনের প্রশ্ন থাকে এবং প্রত্যেক প্রশ্নে আমাদের যে মার্কটা থাকে সেই মার্কগুলোর জন্য আমাদের কোন কোন প্রশ্ন লিখতে হবে, কোন কোন প্রশ্নের উত্তর করলে আমরা সঠিক মার্কটি পাবো, সেটি আমরা দেখব। তো দেখো, আমাদের প্রথম যেই অংশটি আছে আরবি প্রথম পত্রে, সেটি হচ্ছে আন-নাসুল মাদরুজ বা পঠিত উদ্ধৃতি। অর্থাৎ আমাদের যে মূল আল-লুগাহ আল-আরাবিয়্যাহ আল-ইত্তিসালিয়্যাহ যে বইটা আছে, এই বই থেকে আমাদেরকে একটা নস বা ইবারত উঠিয়ে দেওয়া হবে। সেই ইবারত সংশ্লিষ্ট আমাদের কি থাকবে? প্রশ্ন থাকবে। এটাই হচ্ছে আমাদের কি প্রথম অংশ। এই অংশে আমাদের মার্ক থাকছে কত ভাইয়া? আমাদের মার্ক থাকছে 30 মার্ক। এখন এই 30 মার্ক পাওয়ার জন্য আমাদেরকে কতগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে ভাইয়া? 30 মার্ক পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? একটু কয়েক ধরনের প্রশ্ন লিখতে হবে। তো আমি যদি প্রথমেই তোমাদেরকে দেখাই, তাহলে দেখো, প্রথম প্রশ্ন আমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। অর্থাৎ আমাদের যে ইবারতটা উল্লেখ করা থাকবে, ওই ইবারত থেকেই আমাদের কি করা হবে? প্রশ্ন করা হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে কয়টি? 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতি প্রশ্নের মান হচ্ছে ভাইয়া কত? 2 করে। তাহলে 4টি প্রশ্নের উত্তর করলে আমরা মার্ক পাচ্ছি কত? 4 দুগুণে 8। আমরা মার্ক পাচ্ছি কত? 8 মার্ক পাচ্ছি। প্রতিটা প্রশ্নে 2 মার্ক, 4টা প্রশ্নের কি করতে হবে? উত্তর করতে হবে। এটা হচ্ছে আমাদের কি প্রথম প্রশ্ন থাকবে। দ্বিতীয় যে আমাদের অংশটা থাকবে নস সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর, অর্থাৎ নস সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর। এইখানেও এটাও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। এটা হচ্ছে নস সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর, অর্থাৎ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন মানে কি? অর্থাৎ প্রশ্ন থাকবে, আমাদেরকে সেই প্রশ্নগুলোর কি করতে হবে? উত্তর লিখতে হবে। হরুফুল ইস্তেফহাম যেগুলো আছে, এগুলো যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর আমাদের কি করতে হবে? উত্তর লিখতে হবে। কিন্তু এই যে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো দেখো, এখানে 4টা প্রশ্নের উত্তর আমাকে কি করতে হবে? লিখতে হবে। 4 4 কত? 16 মার্ক। 4 ধরনের কি আমাকে প্রশ্ন লিখতে হবে। যেমন এই অংশে কি কি থাকে এটা আমরা বিস্তারিতভাবে জানবো। সেখানে আমাদের অপশন থাকবে, সেখানে সেই অপশন থেকে মাত্র 4টি আমার কি করতে হবে? উত্তর করতে হবে। তো দেখো, এই অংশে কোন ধরনের প্রশ্নগুলো থাকে? যে ধরনের প্রশ্ন থাকবে, অর্থাৎ এই যে আমাদের যে 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে, এই 4টা প্রশ্ন আমরা কোন কোন ধরনের থাকে, এটা এক এক বছর এক এক রকম থাকে, একটু চেঞ্জ হয়। এই কারণে একটা ধারণা দেওয়া হচ্ছে যে এখানে সাধারণত শব্দ সাজিয়ে বাক্য তৈরি, অর্থাৎ যেটাকে আমরা কি বলি? তারতিবুল জুমলা বা বলতে পারি রিঅ্যারেঞ্জ বলতে পারি। এরপরে অর্থাৎ আরবি বিক্ষিপ্ত কি থাকবে? একটা বাক্যের শব্দগুলোকে যেটা শুরুতে থাকার কথা সেটাকে শেষে নিয়ে যাওয়া হবে, শেষেরটাকে কি শুরুতে নিয়ে আসা হবে, আবার মাঝেরটাকে কি শুরুতে নিয়ে আসা হবে।
এরকম ওলট পালট করে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে কী করতে হবে, সঠিক একটা বাক্য, অর্থপূর্ণ বাক্য সাজিয়ে অর্থপূর্ণ একটা বাক্য কী করতে হবে, তৈরি করতে হবে। দ্বিতীয়ত থাকতে পারে শূন্যস্থান পূরণ থাকতে পারে, ওই যে নস, ওই নস সংশ্লিষ্ট কি শূন্যস্থান থাকতে পারে। তৃতীয়ত বচন পরিবর্তন করে বাক্য গঠন করতে বলতে পারে, অর্থাৎ একটা একবচন শব্দ দিবে, সে একবচনকে আমার বহুবচন বানাতে হবে এবং সেই শব্দ দিয়ে আমাকে একটা বাক্য তৈরি করতে হবে। অথবা বহুবচন শব্দ দেওয়া থাকবে, আমাকে একবচন করতে হবে, সেই শব্দ দিয়ে আমাকে কী করতে হবে, একটা বাক্য তৈরি করতে হবে। এরপরে দেখো সমার্থক শব্দ চাইতে পারে, বিপরীত শব্দ চাইতে পারে। এরপরে ফেল বের করে পরিবর্তন, অর্থাৎ বলতে পারে যে নস থেকে ফেলে মাজিগুলোকে বের করে মোজারে বানাও, অথবা বলতে পারে নস থেকে ফেলে আমরগুলোকে বের করে ফেলে মাজি বানাও, অথবা বলতে পারে ফেলে মোজারেগুলোকে তোমরা কি বানাও, ফেলে আমরে রূপান্তরিত করো। এরপরে দেখো ইসিম ও হরফ বের করে প্রকার নির্ণয়, বলতে পারে যে ইসিমগুলো বের করো এবং প্রত্যেক প্রকার ইসিমের কী করো, প্রকার নির্ণয় করো। বলতে পারে যে হরফগুলো বের করো এবং সেই হরফগুলোকে প্রকার নির্ধারণ করো। এরপরে প্রদত্ত শব্দ ব্যবহার করে সংলাপ তৈরি করো, অর্থাৎ তোমরা দেখবা তোমাদের কি আছে, তোমাদের আল-লুগাহ আল-আরাবিয়্যা আল-ইকতিসালিয়্যা এই বইটার প্রতিটি অধ্যায়ের পরে দেখবে কিছু শব্দ দেওয়া থাকে এবং শব্দ দিয়ে ওখানে একটা নমুনাও দেওয়া থাকে, দুইটা বা তিনটা বাক্যের বা চারটা বাক্যের একটা কি দেওয়া থাকে, হেওয়ার দেওয়া থাকে। যেমন মনে করো বাক্যটা দেওয়া থাকলো কি হালুকা, চারটা শব্দ, হালুকা, আলহামদুলিল্লাহ, শুক্রন, আফওয়ান, এরকম চারটা শব্দ দেওয়া থাকলো। এইটা দিয়ে তোমাকে কী করতে হবে, একটা হেওয়ার তৈরি করতে হবে। যেমন হালুকা দিয়ে আমরা একটা বলতেই পারি যে কাইফা হালুকা, অপরজন যে আছে সে বলবে আলহামদুলিল্লাহ আনা বিখাইর, তারপরে কি আফওয়ান, শুক্রন। এইভাবে আমাদেরকে হেওয়ার তৈরি করতে বলতে পারে, যেটা আমাদের বইয়ে কি আছে, ফরম্যাট দেওয়া আছে। এরপরে ডান বাম মিলকরণ, অর্থাৎ ওই প্যাসেজের ওই নসের তথ্য দিয়ে তারা কি করতে পারে, দুই পাশে বক্স দিয়ে দিতে পারে, বলতে পারে যে এ বক্সের সুন্দুক থেকে শব্দ নিয়ে বি সুন্দুকের যেটা আছে এই সুন্দুকের কোনটার সাথে মিল হয় সেটা কি করো, মিল করো। দাগ টেনে মিল করা যায়, আবার চাইলে সঠিকটা প্রথমটা লিখে পরে পাশাপাশি লিখেও কি করা যায়। এই যে মনে করো এই পাশে তুমি এটা লিখলা, এরপর এরকম একটা দাগ দিয়ে বিটা এইভাবে লিখতে পারো। আবার মনে করো এইখানে এ আছে, এইখানে বি আছে, তুমি চাইলে কি করতে পারো, এইভাবে দাগ টেনেও কি করতে পারো, লিখতে পারো। তোমার যেটা সুবিধা তুমি কী করবা, সেভাবেই লিখবা। তো এইখানে দেখো এই যে দ্বিতীয় যে প্রশ্ন আমাদের 16 মার্ক আছে, চারটার উত্তর করতে হবে। এই চারটা প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কিন্তু কি থাকতে পারে, এই যে এই ধরনের প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এরপরে রিঅ্যারেঞ্জ থাকতে পারে, এরপরে থাকতে পারে বচন পরিবর্তন করে শব্দ গঠন, শূন্যস্থান পূরণ, ডান বাম মিলকরণ। এইগুলো থেকে তোমাদের উত্তরগুলো কি সাধারণত কখনো কখনো কি হয়, একটু পরিবর্তন হতে পারে, কিন্তু এর বাইরে যাবে না ইনশাল্লাহ। এরপরে দেখো তৃতীয়তে তোমরা যেটা করবা, তাহকিক লিখবা তিনটা, এখানে 3 দুগুণে তোমাদের মার্ক থাকছে কত, 6। তাহলে এই যে দেখো ভাইয়া, প্রথমে মার্ক কত 8, এরপরে মার্ক হচ্ছে কত 16, এরপরে হচ্ছে কি আবার 6, তাহলে 22, 30। এই যে হচ্ছে আমাদের এই প্রথম যে অংশ আছে আন-নাসুল মাদরুস, এই আসল অর্থাৎ পঠিত উদ্ধৃতি, এই জায়গা থেকে আমাদের এই 30 মার্কের কি করতে হবে, উত্তর করতে হবে। এবং এই 30 মার্কের এগুলোকে সামনে রেখে আমাদের কি করতে হবে, প্রিপারেশনগুলো গ্রহণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা দেখলাম যে আমাদের ক অংশে আমাদের মার্ক ছিল 30, আর খ যে অংশ, এই খ অংশ হচ্ছে আর নাস বা কবিতা। কবিতা অংশ থেকে আমাদের কি থাকবে, আমাদের বইয়ে তো কবিতা আছে, সেই কবিতাগুলো থেকে আমাদের কি থাকবে, প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্ন থাকবে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মান হচ্ছে কত 20, অর্থাৎ 20 মার্কের জন্য আমরা এখানে উত্তর করব। তো এই 20 মার্কের জন্য আমরা প্রথমে কি, আমাদের প্রথম যে একটা থাকবে সেটা হচ্ছে সারমর্ম বা জীবনী, অর্থাৎ কোনো কবিতার সারমর্ম লিখতে বলতে পারে অথবা কোনো কবির জীবনী লিখতে পারে। আমরা এটার কিন্তু সাজেশন দিয়েছি তোমাদের, যে এখানে যে তোমাদের রচনামূলক যে প্রশ্নগুলো, এটা সাধারণত রচনামূলক প্রশ্ন, এই রচনামূলক প্রশ্নগুলো সাধারণত সারমর্ম অথবা জীবনী ভিত্তিক হয়ে থাকে। তো এইখানে 3টা প্রশ্ন থাকবে, 3টা থেকে আমাকে একটা দিতে হবে, একটার মার্ক কত ভাইয়া 10 মার্কের জন্য আমরা কি করব, উত্তরটা লিখব। কিভাবে লিখব, এটা কিন্তু সাজেশন আমরা কিন্তু কি করেছি, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা এই সারমর্ম জীবনের সাজেশন চাও এবং কিভাবে লিখতে হবে সেই ফরম্যাট চাও, তোমরা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কি করো,
ঘুরে আসো, দেখতে পাবে যে অনেক অনেক সাজেশন, প্রত্যেক বিষয়ের সাজেশন তোমাদেরকে ফ্রিতে আমরা কী করছি, প্রোভাইড করছি। তো তোমরা দেরি না করে আমাদের সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। এরপরে দেখো দ্বিতীয়ত আমাদের প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আমাদের 3টা থাকবে, একটি উত্তর কি করতে হবে, এটার জন্য মার্ক থাকবে 5। এটা সংক্ষিপ্ত উত্তর করবা, 5 মার্ক পাবা। আগের প্রশ্ন কি একটু বড় করে লিখতে হবে, 10 মার্ক পাবা। এরপরে দেখো আমাদের তৃতীয় যে প্রশ্নটা থাকবে, ব্যাখ্যা লিখো। অর্থাৎ আমাদের যে কবিতা আছে সেই কবিতার ব্যাখ্যা লাইন যে আছে, কবিতার লাইন বিভিন্ন লাইনগুলোর বিভিন্ন অর্থ কী করে বহন করে, এবং কিছু কিছু আছে খুবই অর্থবহ, সেগুলো সাধারণত আমাদের এই প্রসঙ্গে কী করতে হয়, চাওয়া হয়। সাধারণত এইখানে আমার কি থাকবে, এইখানে আমার 3টা প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে, এটার মার্ক থাকবে কত, 5। তাহলে এই অংশে আমাদের রচনামূলক প্রশ্নের জন্য থাকছে 10, সংক্ষিপ্ত প্রশ্ন এর জন্য থাকছে 5 এবং ব্যাখ্যার জন্য থাকছে 5। টোটাল কত মার্ক, 20 মার্ক। তো এই যে আমাদের যে অংশে 20 মার্ক ছিল, এই 20 মার্ক কিন্তু আমাদের পেতে হলে আমাদের একটা রচনামূলক প্রশ্ন লিখতে হবে সারমর্ম বা জীবনী থেকে যেটা আসবে, আর একটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে যেটা হচ্ছে আমাদের কবিতা কেন্দ্রিক হয়ে থাকবে, এবং সেটার জন্য মার্ক থাকবে 5, এবং আমাদের একটা ব্যাখ্যা লিখতে হবে, সেটার জন্য মার্ক থাকছে 5। এই হচ্ছে টোটাল আমাদের 20 মার্ক। এই 20 মার্ক আমরা কিন্তু যদি আমরা দেখব যে আমাদের রচনামূলক প্রশ্নের সাজেশন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দেওয়া আছে, ব্যাখ্যার সাজেশন দেওয়া আছে। এইভাবে সকল বিষয়ের আমরা এমনভাবে সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছি যেন এগুলো পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস করার মতোই। অর্থাৎ তোমরা যদি এগুলা সাজেশনগুলো দেখে যাও, পরীক্ষা দেওয়ার সময় তোমার কাছে মনে হবে যে আরে আমি তো এই প্রশ্ন গতকাল অনেক আগেই পেয়ে গিয়েছি। তো অন্যদের পরীক্ষা যারা এই সাজেশন ফলো করবে না, আর যারা ফলো করবে তাদের পড়ার প্রস্তুতির মধ্যে এবং তাদের রেজাল্টের মধ্যে অনেক বড় একটা ব্যবধান ইনশাআল্লাহ তোমরা দেখতে পাবা। তো দেখো আমাদের আগে হলো কত, 30 মার্ক, এখন হলো কত মার্ক, 20 মার্ক। এই হলো আমাদের 50 মার্ক। 50 মার্ক, তো বাকি তো আরও আমাদের কত মার্ক আছে, 50 মার্ক আছে। সেই 50 মার্ক আমরা কি লিখলে, কি উত্তর করলে পাবো। তো দেখো গ বিভাগে আমাদের থাকছে ইখতিবারুল মুফরাদাত বা শব্দ যাচাই। এখানে আমাদের মার্ক থাকবে কত, 20, এবং 20 মার্কের জন্য আমরা 2টা প্রশ্নের উত্তর করব। প্রতি প্রশ্নের মান থাকছে কত, 10। দেখো সংকেত সহ শূন্য স্থান পূরণ, সংকেত সহ শূন্য স্থান পূরণ অর্থাৎ উইথ ক্লু যেটাকে আমরা বলি, এই উইথ ক্লু তোমাদের অর্থাৎ এখানে কি থাকবে, 5টা শূন্যস্থান থাকবে, 5টা শূন্যস্থান থাকবে। প্রতি শূন্যস্থানের জন্য 10, তাহলে মার্ক হচ্ছে প্রতি শূন্যস্থানের জন্য 2, তাহলে 5টা শূন্যস্থানের জন্য মার্ক পাবে কত, 10। এরপরে দেখো সংকেতবিহীন শূন্যস্থান পূরণ উইদাউট ক্লু, এইটা আমাদের থাকবে কত, ওই সেম 5টা শূন্যস্থান থাকবে, প্রতি শূন্যস্থানে 2, মোট হচ্ছে কত, 10। এই 10 আর হচ্ছে কি 10, এই মিলে আমাদের মার্ক কত হচ্ছে ভাইয়া, 20 মার্ক। আমাদের এই ইখতিবারুল মুফরাদাত বা শব্দ যাচাইয়ে কি আমরা কি করতে পারবো, নিশ্চিত করতে পারবো। এই সব কিছুর কিন্তু সাজেশন আমরা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, আপলোড হচ্ছে, আগে হয়েছে এবং সামনেও ইনশাল্লাহ ফ্রিতে তোমরা এই সাজেশনগুলো পেয়ে যাচ্ছ। যার জন্য তোমাদেরকে বন্দি পাঠশালা মাদ্রাসার ফেসবুক পেজ, বন্দি পাঠশালা মাদ্রাসার ইউটিউব চ্যানেল কিন্তু তোমাকে কী করতে হবে, ফলো করতে হবে। এরপরে দেখো চতুর্থ অংশে আমরা কত মার্কের অ্যান্সার পেলাম, 70 মার্কের অ্যান্সার পেয়েছি। প্রথমে 30, পরে 20, পরে পেলাম কত আমরা, পরে হচ্ছে প্রথমে পাইছি 30, এরপরে আমরা পাইলাম, এই যে দেখো এখানে পাইলাম 20, 50, এখানে পেলাম আমরা হচ্ছে কত 20, এই যে 20, তাহলে 70 মার্ক। আরও আমাদের 30 মার্ক উত্তর করতে হবে। সেই প্রশ্নগুলো কি কোন জায়গা থেকে আসবে, দেখো এই যে ইখতিবারুল কিতাবা লিখন যাচাই, এই অংশ থেকে আমাদের মান বন্টনটা কত থাকছে, 30। কি কি লিখতে হবে এখানে আমাকে, এই যে দেখো 3টা প্রশ্ন লিখবা, 3 10 30 মার্ক পেয়ে যাবা। প্রথম প্রশ্নটা কমপক্ষে 6 বাক্যে সংলাপ তৈরি করতে হবে, একটা সংলাপ তৈরি করতে হবে, 2টা থাকবে, 2টা থেকে তোমাকে একটা অ্যান্সার করতে হবে, এবং এটার মার্ক থাকছে কত, 10। এরপরে দেখো প্রদত্ত প্রশ্ন অনুযায়ী অনুচ্ছেদ লিখন, অর্থাৎ 2টা থেকে ব্যাকরণ, অর্থাৎ তোমাকে সেখানে কি করবে, কিছু প্রশ্ন যেমন তোমার ইংরেজিতে প্যারাগ্রাফ লেখো, তো প্যারাগ্রাফটার ক্ষেত্রে কিছু প্রশ্ন দেওয়া থাকে না, তো সেইমভাবে এখানে প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্ন থেকে তোমাদেরকে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ মানে কিন্তু প্যারাগ্রাফ, অর্থাৎ ফাকরা লিখতে বলে। এই ফাকরা এর অর্থই হচ্ছে কি প্যারাগ্রাফ। যে কোনো একটা বিষয় দিয়ে তোমাকে কী করতে পারে, প্যারাগ্রাফ লিখতে বলতে পারে, তোমাকে কী করতে হবে, সেখান থেকে এই প্যারাগ্রাফটা লিখতে হবে। ওকে,
তৃতীয়ত এখানে কি দুইটা থাকবে, একটি উত্তর দিতে হবে, মার্ক হচ্ছে কত 10। এরপরে দেখো পাঠ্য বইয়ের ইবারতের অনুবাদ লিখন, ইবারতের অনুবাদ লিখতে হবে, 3টা দেওয়া থাকবে, 2টা লিখতে হবে, প্রতি প্রশ্নের মান হচ্ছে 5, 2টা প্রশ্ন লিখলে তুমি মার্ক পাবা কত 10। তো এই হচ্ছে আমাদের এখানে এই 10, তাহলে 10 10 10, ওকে। এই যে 30 মার্কের আমাদের কি উত্তর আমরা এখান থেকে পাবো, এবং 30 মার্ক যদি ভালোভাবে লিখতে পারি তাহলে 30 মার্ক আমরা এখানে কি করতে পারবো, কনফার্ম করতে পারবো। আর সর্বশেষ দেখো প্রথমে আমরা অনুচ্ছেদ আন্নাসুল মাদরুসে 30, এরপরে আমরা প্রশ্ন দেখলাম 20, এরপরে ইখতিবার মুফরাদাতে 20, ইখতিবারুল কিতাবাতে 30, এই যে 30 30 60 20 20 40, আমাদের কত মার্ক 100 মার্ক। এখন এই যে মানবন্টন আমরা জানলাম, এখন এই মানবন্টন মাথায় রেখে আমাদের প্রিপারেশন গ্রহণ করতে হবে, এবং সেই তোমাদের প্রিপারেশনে যাতে ভালো হয় আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এরকম প্রত্যেক বিষয়ের উপর কী করছি, সাজেশনমূলক ভিডিও তৈরি করেছি, যেই ভিডিওগুলো তোমরা বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ, বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো তোমরা যারা ভালো প্রিপারেশন গ্রহণ করতে চাও, ভালো একটা রেজাল্ট আনতে চাও, বোর্ডে ভালো একটা পজিশন করতে চাও, তোমাদের জন্য আমাদের এই ভিডিওগুলো অনেক কাজে দেবে, এবং তোমরা পরীক্ষার হলে তোমরা আমাদের এই বন্দি পাঠশালা মাদ্রাসার কথা স্মরণ করবা, এবং আমাদের যে মেন্টররা আছে তাদের কথা তোমরা কি করবা, স্মরণ করবা ইনশাআল্লাহ। তো দেরি না করে আমাদের পেজে, ফেসবুক পেজে ফলো করো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।